Hello everyone, welcome to SGB Studies. চলতরিৎ অধ্যায়ের যে টপিকগুলো থেকে তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে প্রত্যেকটা টপিক আমি একে একে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক থেকেই গাণিতিক সমস্যাও আমরা সমাধান করব। তো ফার্স্ট টপিক কুলম্বের সূত্র। Q1 এবং Q2 বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। দেখো আধান দু রকমের হতে পারে, ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ এবং ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। চুম্বকের ক্ষেত্রে যেমন দুটো বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক একইভাবে এই আধানগুলোর ক্ষেত্রে একই রকমের আধান পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ দুটো ধনাত্মক আধান একে অপরকে বিকর্ষণ করবে, আবার দুটো ঋণাত্মক আধানও একে অপরকে বিকর্ষণ করবে। অথচ একটা ধনাত্মক আধান এবং একটা ঋণাত্মক আধান এরা একে অপরকে আকর্ষণ করবে। বোঝা গেল? তাহলে যদি দুটো বিন্দু আধান থাকে, ধরে নিলাম বিন্দু আধান দুটি Q1 এবং Q2, দুটোই যদি একই রকমের আধান অর্থাৎ দুটোই যদি ধনাত্মক বা দুটোই যদি ঋণাত্মক হয়, তবে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। আবার যদি এই Q1 এবং Q2 দুটো আধান বিপরীতধর্মী হয়, একটা ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হয়, তাহলে এদের মধ্যে কি কাজ করবে? তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তো আলটিমেটলি দুটো বিন্দু আধান থাকলে তাদের মধ্যে কোনো না কোনো একটা বল কাজ করবে, আইদার আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল। আমরা ধরে নিলাম Q1 এবং Q2 হলো দুটো বিন্দু আধান এবং এটাও ধরে নিলাম যে বিন্দু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব হলো r। অবশ্যই এই আধান দুটির প্রকৃতি অনুযায়ী এদের মধ্যে একটা বল কাজ করবে, আকর্ষণ অথবা বিকর্ষণ বল। সেগুলোই দেখো লিখে দিয়েছি। Q1 এবং Q2 হচ্ছে দুটি বিন্দু আধান, আর হচ্ছে বিন্দু আধান দুটির মাঝের দূরত্ব এবং F বিন্দু আধান দুটির মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল। এবার কুলম্বের সূত্র অনুযায়ী এই দুটি বিন্দু আধানের মধ্যে যে কার্যকর বল অর্থাৎ F সমানুপাতিক হয় আধান দুটির গুণফলের, অর্থাৎ F সমানুপাতিক Q1 ইন্টু Q2। আবার আধান দুটির মধ্যবর্তী দূরত্ব r এর বর্গের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/r²। এবার এই দুটোকে কম্বাইন করলে অর্থাৎ যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি F সমানুপাতিক Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই r²। নেক্সট লাইনে সমানুপাতিক চিহ্ন তুললে আমরা একটা ধ্রুবক k আনলাম, k হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি F ইকুয়ালস টু k ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই r²। সিজিএস পদ্ধতিতে k অর্থাৎ এই ধ্রুবকটির মান হয় 1, তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে লিখতে পারি F ইকুয়ালস টু Q1 Q2 বাই r²। এটাই হলো কুলম্বের সূত্র। এই সূত্র দিয়ে কি ধরনের গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যাল প্রবলেমস আসবে এবং সেগুলো আমরা কিভাবে সলভ করব, চলো দেখে নেওয়া যাক। আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 20 ESU এবং 30 ESU মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ু মাধ্যমে 2 সেন্টিমিটার দূরে থাকলে আধান দুটির মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত? প্রশ্নে আমাদের যা যা প্রোভাইড করেছে সেগুলো লিখে নিই। দুটি বিন্দু আধান, আধানকে আমরা Q দিয়ে প্রকাশ করি, অর্থাৎ প্রথম বিন্দু আধানটা Q1 ইকুয়ালস টু লিখলাম 20 ESU। দ্বিতীয় বিন্দু আধান Q2 ইকুয়ালস টু লিখলাম 30 ESU। বায়ু মাধ্যমে আধান দুটির মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার, r ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। আর জিজ্ঞাসা করেছে যে আধান দুটির মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে। আচ্ছা, আকর্ষণ বা বিকর্ষণ বল ফোর্স F দিয়ে প্রকাশ করা হয়, এটা কত জিজ্ঞাসা করেছে। এই হলো আমাদের কোয়েশ্চেন। এবার দেখো যা যা প্রোভাইড করা এগুলো দিয়ে যে সূত্রটা আছে সেটা হলো কুলম্বের সূত্র। সেটা কি? F ইকুয়ালস টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই r²। এটা হলো কুলম্বের সূত্র। তাহলে দেখো আমরা Q1 এর ভ্যালু জানি, Q2 এর ভ্যালু জানি, r এর ভ্যালুও জানি। তাহলে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল F ইকুয়ালস টু হবে Q1 অর্থাৎ 20 গুণ Q2 30 ডিভাইডেড বাই r²। r মানে 2, r² অর্থাৎ 2 এর স্কয়ার। 20 গুণ 30 বাই 4, 4 5 20, 150। তার মানে কার্যকর বিকর্ষণ বল F ইকুয়ালস টু 150। একক কি হবে? দেখো এখানে ESU একক রয়েছে, সেন্টিমিটার রয়েছে, মানে সবকিছুই সিজিএস পদ্ধতিতে রয়েছে। তাহলে বলের একক সিজিএস পদ্ধতিতে ডাইন, অর্থাৎ
আধান দুটির মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান হবে 150 ডাইন। আমরা দুটো নতুন ফর্মুলা শিখব। একটা হলো I ইকুয়ালস টু কিউ বাই টি। এখানে I মানে তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক অ্যাম্পিয়ার। কিউ ইকুয়ালস টু তড়িৎ আধান, যার একক কুলম। আর টি মানে সময়, যার একক সেকেন্ড। ফর্মুলাটা কি দেখো, I ইকুয়ালস টু কিউ বাই টি, তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু তড়িৎ আধান বাই সময়। এটা দিয়েও বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। আরেকটা যে ফর্মুলা সেটা হলো V ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। V অর্থাৎ বিভব পার্থক্য, যার একক ভোল্ট। ডাব্লিউ মানে কৃতকার্য, একক জুল। কিউ মানে তড়িৎ আধান, যার একক কুলম, এখানেও দেখেছি। ফর্মুলাটা হলো V ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, অর্থাৎ বিভব পার্থক্য ইকুয়ালস টু কৃতকার্য বাই তড়িৎ আধান। এই দুটো ফর্মুলাই গাণিতিক সমস্যা সমাধানের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো চলো দেখা যাক এই ফর্মুলাগুলো দিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায়। প্রশ্নটা দেখো, বলেছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত। এই ইনফরমেশনসগুলো আমাদের দিয়েছে, সেগুলো কি কি? একটা দিয়েছে 10 মিনিট ধরে, মানে আমাদেরকে একটা সময় বলে দিয়েছে। তাহলে সময়কে প্রকাশ করা হয় টি দিয়ে। টি ইকুয়ালস টু 10 মিনিট। সময়টাকে সেকেন্ডে কনভার্ট করে নেব। মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়, অর্থাৎ 10 গুণ 60 600 সেকেন্ড। আর কি দিয়েছে? 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ I ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার। এবার কি বলেছে? ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত। তড়িৎ আধানকে আমরা প্রকাশ করি কিউ দিয়ে। কিউ ইকুয়ালস টু কত? টি, আই এবং কিউ দিয়ে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হলো I ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু তড়িৎ আধান বাই সময়। এখানে আমরা I এর ভ্যালু জানি, আমরা টি এর ভ্যালু জানি, কিউ ইকুয়ালস টু বের করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে দেখো আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু আই টি, মানে কিউ ইকুয়ালস টু আই এর ভ্যালু কত? 3 ইন্টু টি মানে সময় কত বেরিয়েছে? 600 সেকেন্ড, ইকুয়ালস টু 3 6 1800। আধানের একক কুলম, অর্থাৎ ওই সময় প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ 1800 কুলম। কোয়েশ্চেন নাম্বার 3, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 5 মিনিটে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তারটির দুই প্রান্তের বিভব প্রভেদ 2 ভোল্ট হলে কৃতকার্যের পরিমাণ কত। কি কি ইনফরমেশন প্রোভাইড করেছে? একটা দিয়েছে 5 মিনিটে, অর্থাৎ সময় টি ইকুয়ালস টু 5 মিনিট। ডেফিনেটলি সেকেন্ডে কনভার্ট করব, তার মানে 5 গুণ 60 300 সেকেন্ড। আর কি বলেছে? 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তার মানে I তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু 6 অ্যাম্পিয়ার। আর একটা জিনিস বলেছে দুই প্রান্তের বিভব প্রভেদ 2 ভোল্ট, অর্থাৎ বিভব পার্থক্য V ইকুয়ালস টু 2 ভোল্ট। এই ইনফরমেশনসগুলো আমাদের প্রোভাইড করেছে। আমাদেরকে বের করতে হবে কৃত কার্যের পরিমাণ, অর্থাৎ W ইকুয়ালস টু কত। আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে V ইকুয়ালস টু W বাই কিউ। V এর ভ্যালু আমরা জানি 2 ভোল্ট, W বের করতে হবে, কিন্তু Q এর ভ্যালু আমরা জানি না। অথচ দেখো এই Q এর ভ্যালু আমরা বের করতে পারি, যেহেতু আমরা জানি I ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে এখান থেকে Q ইকুয়ালস টু কত হয়? IT। I এর ভ্যালু আমরা জানি 6 অ্যাম্পিয়ার, T আমরা জানি 300 সেকেন্ড। তাহলে Q ইকুয়ালস টু IT, অর্থাৎ 6 গুণ 300 ইকুয়ালস টু 1800। কিউ অর্থাৎ তড়িৎ আধান, এর একক হচ্ছে কুলম। লিখে ফেলি কিউ ইকুয়ালস টু 1800 কুলম। এবার এখান থেকে আমাদের ডাব্লিউ বের করতে হবে। V ইকুয়ালস টু যদি ডাব্লিউ বাই কিউ হয়, তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু হবে ভি কিউ। ভি এর ভ্যালু 2 গুণ কিউ এইমাত্র আমরা বের করলাম 1800, তার মানে 18 দুগুণে 3600 বা 3600। ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ক ডান বা কৃতকার্য, এর একক হলো জুল। তার মানে কৃতকার্যের পরিমাণ
3600 জুল। কোয়েশ্চেন নাম্বার 4, অসীম দূরত্ব থেকে 10⁻² কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হয় 2 জুল। ওই বিন্দুর তড়িৎ বিভব কত? যে ইনফরমেশনসগুলো প্রোভাইড করেছে লিখে নিই। 10⁻² কুলম্ব আধানকে, তা আধানের পরিমাণ Q ইকুয়ালস টু 10⁻² কুলম্ব। কৃতকার্যের পরিমাণ বলেছে 2 জুল। কৃতকার্য বা ওয়ার্ক ডান W ইকুয়ালস টু 2 জুল। ওই বিন্দুর তড়িৎ বিভব কত? তড়িৎ বিভব অর্থাৎ V ইকুয়ালস টু কত? এটা কি আমার করে দিতে হবে? আমার তো মনে হয় তোমরাই পারবে, তাই না? দেখো, আমরা জানি V ইকুয়ালস টু W বাই Q। তড়িৎ বিভব ইকুয়ালস টু কৃতকার্য বাই তড়িৎ আধান। W এর ভ্যালু জানি 2 জুল, Q এর ভ্যালু জানি 10⁻²। ভ্যালু পুট করে দিই, হয়ে যাবে W অর্থাৎ 2 বাই তড়িৎ আধান 10⁻²। 10⁻² সূচকের নিয়ম অনুযায়ী ওপরে গেলে 10 স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা ইকুয়ালস টু 2 গুণ 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100। 2 গুণ 100 ইকুয়ালস টু 200। তড়িৎ বিভব একক হলো ভোল্ট। ওই বিন্দুর তড়িৎ বিভব 200 ভোল্ট।